ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি কোটি মানুষের আবেগের নাম। আর সেই আবেগের এক বেদনায় মুহূর্তে সাক্ষী হলো পুরো বিশ্ব। শেষ বাঁশি বাজতেই ক্যামেরার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। চোখে অশ্রু, মুখে হতাশা, আর নীরব সেই মুহূর্ত যেন বলে দিচ্ছিল একজন যোদ্ধার হৃদয় ভেঙে গেছে। নেইমারের অবসরের খবর প্রকাশের পর ফুটবল বিশ্ব যেন স্তব্ধ হয়ে যায়। এরপর লাইভ এসে লিওনেল মেসি নেইমারকে নিয়ে আবেগঘন কথা বলেন। মেসি বলেন, যে খেলোয়াড় নিজের দেশের জন্য অসংখ্যবার ব্যথা, সমালোচনা, চোটকে অপেক্ষা করে মাঠে নেমেছে, সেই নেইমারকে আবারও শুরু থেকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। আগের ম্যাচেও সুযোগ পাননি, আর আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না। অথচ মাঠে নেমে তিনি দেখিয়ে দেন কেন তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। চাপের মধ্যে পেনাল্টি থেকে দুর্দান্ত গোল করে আবারও প্রমাণ করেন বড় মঞ্চে বড় খেলোয়াড়রাই জ্বলে ওঠেন। সে এক গোলই যেন বলে দিল প্রতিভা কখনো বেঞ্চে আটকে রাখা যায় না। মেসি বলেন, নেইমার শুধু একজন ফুটবলার নয়, তিনি ব্রাজিলের একটি প্রজন্মের স্বপ্ন। মেসি আরো যোগ করেন, নেইমারের মতো একজন কিংবদন্তি কখনো একটি ম্যাচ বা একটি সিদ্ধান্ত দিয়ে বিচার করা যায় না। ব্রাজিলের জার্সিতে সে যা করেছে তা ইতিহাসে চিরকাল লেখা থাকবে। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, আর আমিও সবসময় তাকে বিশ্বের সেরাদের একজন হিসেবেই দেখি। এরপর নেইমারের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়ে মেসি বলেন, আমি চাই না তুমি এইভাবে ফুটবলকে বিদায় বলো। এটা তোমার শেষ নয়, বরং নতুন শুরুর সময়। এখনো তোমার অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমি বিশ্বাস করি তুমি যদি অবসরের সিদ্ধান্ত বদলে আবারও ব্রাজিলের হয়ে মাঠে ফিরো, তাহলে 2030 বিশ্বকাপে ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করার সামর্থ্য তোমার আছে। শেষে মেসির একটি কথাই যেন কোটি ভক্তের হৃদয় ছুঁয়ে যায়, নেইমার, ফুটবল এখনো তোমাকে চায়, ব্রাজিল এখন তোমাকে চায়, কোটি ভক্ত এখনো তোমার অপেক্ষায়। তাই অভিমান ভেঙে আবারও ফিরে এসো। কিংবদন্তিরা হারিয়ে যায় না, তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে।